निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम है और जमात इस्लामी की इस्लाम ये मौदूदी के इस्लाम है। जब इस्लाम दो है तो आप मिलकर कौन इस्लाम कायम करेंगे पाकिस्तान में? पहले ये मुझे बतलाइए। ইসলামের উপরে পরিপূর্ণ দ্বীনের উপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দ্বীন। কিন্তু মওদুদী সাহেব বলে দিলেন একামতে দ্বীন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা, যারা আমাদেরকে বলে যে আমরা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দ 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে। আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না। তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে। তারা তাদের লোগোর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে। সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। ইতিহাস যদি আজকে লেখা হতো, আমাদের সন্তানরা জানতো, তাহলে তারা জানতো এই উপমহাদেশের আলেম ওলামারা শুধু হাফেজ তৈরি করে নাই, এই আলেম ওলামারা শুধু বরং ফকিহ মুহাদ্দিস তৈরি করে নাই, বরং দেশ এবং স্বাধীনতার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অকুতভয় মুজাহিদ তৈরি করেছে। যারা ইসলামের নাম নিয়ে, ইসলামকে সামনে রেখে বিভিন্নভাবে ইসলামের বিকৃতি ঘটাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করা এটা ওলামায়ে দেওবন্দের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই সঙ্গত কারণেই ভারত উপমহাদেশে কওমি মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে শুরু করে নিয়ে বাংলাদেশের আজকের এই 53 বছরের ইতিহাসে আমরা শুধু আমাদের আকাবির আসলাফের ইতিহাস ঐতিহ্যকে যদি আমরা মোতালা করি, অধ্যয়ন করি, বিশেষভাবে মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি তানজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের ব্যানারে সুস্পষ্টভাবে একটি বুকলেট বের করেছিলেন। সেখানে মওদুদীপন্থী এবং জামাত শিবিরের ফিতনা থেকে জাতিকে সতর্ক করার জন্য তৎকালীন সময়ের সারা বাংলাদেশের শীর্ষ আলিয়া কওমি ঘরানার যত ওলামায়ে কেরাম ছিলেন, তাদের দস্তখত, তাদের নাম সহ তাদের আকীদা কি এবং সেটার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাকাম কি, অবস্থান কি, সেটা পরিষ্কার করে জাতিকে সতর্ক করেছে। জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা নাজায়েজ মনে করি। জামাত ইসলাম বললে ইসলাম স্বীকার করা হয় না, জামাত শিবির। এটার নাম কি? জামাত শিবির। আবুল আল্লাহ মওদুদীর ইসলাম মদিনার ইসলাম নয়। এই জন্য বলবো ধোঁকাবাজি জীবনে করছো আর সামনে করো না, আর করতে গেলেও এই মাটিতে তোমাদের ঠাঁই নাই। সুতরাং আমি এটা মনে করি যে জামাত ইসলাম না, জমের হাতে ইসলাম। আমাদের গোল্ডেন গ্লোরিয়াস হিস্টোরি চুরি করা হচ্ছে। কোন বাতিলের সাথে আপোষ করার ইতিহাস আমাদের নাই, কোন অপশক্তির সাথে আপোষ করার ইতিহাস আমাদের নাই। আমরা সূচনাকাল থেকে আজও পর্যন্ত লড়ছি, ভবিষ্যতেও লড়ব। আমরা সর্বক্ষেত্রে সকল ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে জান সুপার করকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে লড়ব। সেই লড়াইয়ে, সেই সংগ্রামে কারা কারা জীবন দেওয়ার জন্য তৈয়ার, হাত দেখতে চাই। मैं गुज़श्ता साल बांग्लादेश आया। मैंने उस वक़्त भी उलमा से कहा, मेरी ख्वाहिश है आप उलमा तलबा को बिठाएं और इस देवबंद के नौकर को देवबंदियत का बयान करने का मौका दें। ये बात मैं क्यों कह रहा हूँ? मैं सिर्फ़ एक बात समझाने के लिए कहता हूँ। मेरा ख़्याल है आप अहले इल्म में समझने के लिए काफ़ी है। पूरी दुनिया में आप मुझे एक कॉन्फ्रेंस बताएं जिसका उन्वान ख़त्म नबूवत हो, मेज़बान अहले बिदत हो और उसने देवबंद उलमा को बुलाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद सलातन तुनज्जीना बिहा मिन जमील अहवाल वल आफात व तग़फिरना बिहा जमील हाजात व तुताहिरुना बिहा मिन जमील सय्यात व तरफ़उना बिहा इंदका आला दरजात।